আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। ১৯৭৫ সাল। আমি চলেছি তিনচিল্লা ৪ মাস দেওয়ার জন্য। জীবনের প্রথম তিনচিল্লা, শীতকাল, পায়ে হাঁটা জামাত, ঢাকা থেকে সিলেট। পুরো সফরে ৯৭টি মসজিদে থেকেছি। ৮৮ নম্বর মসজিদে পা রাখতে যে পাড়া এলাম, সেই গ্রামটির নাম সম্ভবত গওহরপুর। এখানে থাকেন একজন অত্যন্ত কামেল মানুষ। তার নাম মুহাদ্দিস নুরউদ্দিন। ঘোর কৃষ্ণবর্ণ তাঁর গায়ের রং, অস্বাভাবিক দীপ্তি তাঁর চোখে। বয়স ৫০-এর উপরে। আন্দাজ করলাম সেদিন ছিল বৃহস্পতিবার। আমরা প্রায় ১০-১৫ মাইল হেঁটে ঘন সবুজ গাছপালা ভরা ছায়া ঘেরা এই গ্রামে পৌঁছলাম বেলা ১১টার দিকে। মঞ্জিল করে মসজিদে ঢুকে ২ রাকাত নামাজ পড়ে নিলাম। পরামর্শ শেষ হলো। আমির সাহেব ঠিক করলেন এলাকার সবচেয়ে পরাক্রান্ত ও প্রভাবশালী মুহাদ্দিস হুজুরের কাছে আমি ও ইঞ্জিনিয়ার মাইনুদ্দিন ভাই যাব। তার কালো আলোকিত চেহারা দেখে অভিভূত হলাম। এমন জ্যোতির্ময় চেহারা আরেকজনের রয়েছে। তিনি দিনই আকাশের উজ্জ্বল তারা মরহুম হজরত মাওলানা আলী আকবর রহমতুল্লাহ আলাইহি। আমরা দোয়া চাইলাম। তিনি হাসলেন, ভুবন ভুলানো হাসি। গহরপুর নামটা ঠিক মনে পড়ছে না। মাদ্রাসার শিক্ষক, ছাত্র ও এলাকাবাসী মুসল্লি নিয়ে তাহাজ্জুদ পড়া হয় আজান দিয়ে জামাতে। আজ বৃহস্পতিবার। শবে গুজারি, লোকে লোকারণ্য। তাহাজ্জুদ শেষ। সেহরির সময় মুহাদ্দিস হুজুর জামাতের কজনকে নিয়ে বসলেন। সেহরি শেষ হলো। তিনি হঠাৎ বললেন, মনে হচ্ছে তারে গুলি করা হবে। আমরা অবাক। আমাদের চোখের প্রশ্ন পড়তে পারলেন মনে হয়। খানিক পরে বললেন, নওয়াব দেখছি। জানুয়ারি মাসের কনকনে ঠান্ডা। আমরা বরফের মতো জমে গেলাম। বাতাসে কিসের যেন হাহাকার উঠল। এর ঠিক ৭.৫ মাস পর ১২ই আগস্ট ১৯৭৫ ঢাকা গলফ ক্লাব। সাজ পার হয়েছে মাত্র। ভাদ্র মাসের টানা বৃষ্টিতে ভেজা স্যাঁতস্যাঁতে ঢাকা। আজ অবশ্য বৃষ্টি হয়নি। একটা গুমোট ভাব চারদিকে। গলফ ক্লাবের ভেতর চলছে চোখ ঝলসান অনুষ্ঠান। প্রায় শখানেক অতিথি হাজির। উপলক্ষ বেঙ্গল ল্যান্সারের তরুণ অধিনায়ক মেজর ফারুক আর তার স্ত্রী ফরিদা। আজ তাদের বিয়ের ৩ বছর। দেশের ধনী, প্রতিষ্ঠিত সরকারি আর বেসরকারি অনেক বড় বড় মানুষই শরিক হয়েছে এই আয়োজনে। ভেতরে আর বাইরে চলছে আনন্দের জোয়ার। আকাশে নেই এক ফোঁটা মেঘ। চাঁদ উঠেছে, কিন্তু তার আলো ম্লান হয়েছে লনের ২০টি রঙিন বাতির সামনে। তার নীলাভ আলোর নিচে জটলা বেঁধে বসে আছে অতিথিরা। হাতে শরবতের গ্লাস, পরম তৃপ্তিতে চুমুক দিচ্ছে তাতে। তাছাড়াও রয়েছে নিষিদ্ধ পানীয়। ওদিকে চলছে ব্যান্ড সঙ্গীত। তার মূর্ছনায় মুখরিত চারদিক। আজকের এই বিয়ে বার্ষিকী যা ইসলামের কোথাও পাওয়া যায় না, তাতে হয়েছে অনেক অপচয়। টেবিলগুলোতে সাজানো রয়েছে খাসির গোশতের বিরিয়ানি, কাবাব, গরু গোশতের তরকারি, রিজালা আর প্রচুর ফলের সালাদ। অনেক বিখ্যাত লোক এসেছে। তার মাঝে জেনারেল স্টাফ প্রধান ব্রিগেডিয়ার খালিদ মোশাররফ, প্রেসিডেন্টের মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার মাশহুরুল হক। নানান ধরনের উপহার এসেছে। ফারুকের সৈনিকরা এনেছে পাটের তৈরি সুদৃশ্য কার্পেট শোয়ার ঘরের জন্যে। ব্রিগেডিয়ার মাশহুরুল হক এনেছেন গণভবনের প্রধান মালির তৈরি মৌসুমি ফুলের বিরাট এক তোড়া। বেচারা ৩ দিন পর বুঝতে পেরেছিলেন ওই তোড়াটি তার জন্য কি কাজে এসেছিল। এমন একটি জৌলুসময় আনন্দঘন রাত। মানুষের গোপন ষড়যন্ত্র হঠাৎ টুটি চেপে রুদ্ধ, হতবাক করে দিয়েছিল সে রাতের আকাশ, বাতাস আর প্রকৃতিকে। এই আয়োজনে উপস্থিত রয়েছে মেজর খন্দকার আব্দুর রশিদ। সে ঢাকার ২য় ফিল্ড আর্টিলারির অধিনায়ক। জুবাইদার স্বামী। জুবাইদা হচ্ছে ফরিদার বোন। সেদিন অস্বাভাবিক খুশি ছিল ফারুক। সে তার অত্যন্ত প্রিয় অটোম্যাটিক স্লাইড প্রজেক্টররা বিক্রি করেছিল মাত্র ৩,৫০০ টাকায়। সে রশিদকে হাত ধরে টেনে নিয়ে এলো নিরিবিলিতে। তারপর বলল, ৩ দিন পর কাজটা আমি করতে যাচ্ছি। হতে পারে এটাই আমার শেষ পার্টি। গুমোট রাতের সেই আতঙ্ক আচমকা চেপে ধরল রশিদকেও। সে বিহবল, স্তব্ধ, অপলকে চেয়ে আছে ফারুকের দিকে। একটা কালো ছায়া স্থির হয়ে থাকলো ২ হত্যাকারীদের উপর। ঠিক তখনই রিকশাওয়ালা আব্দুল কাদের, একজন মুক্তিযোদ্ধা, একজন নিবেদিত প্রাণ তাবলিগি কর্মী, কাকরাইল মসজিদের নিচতলায় কালো ঠান্ডা মেঝের পাতলা ছেঁড়া কাঁথা বিছিয়ে শুয়েছিল। স্বপ্ন দেখছে সে। চাঁদের পাশে জমা হয়েছে মেঘ। অনেকগুলো তারা বিশাল থেকে বিশালতর হচ্ছে, দৈত্যের মতো। চারপাশ থেকে চেপে ধরেছে চাঁদকে। প্রচণ্ড চাপে চাঁদের বুক ছিঁড়ে বেরিয়ে আসছে রক্ত। লাল রং টোপায় টোপায় গড়িয়ে পড়ছে তার মুখে। টাটা টাটা শব্দ হচ্ছে। কিসের শব্দ ওটা? ব্রাশফায়ারের? তাই তো। ভয়ানক চমকে ধর্মর করে উঠে বসল আব্দুল কাদের। এ কেমন স্বপ্ন?
দেয়াল ঘড়ির দিকে তাকালো 2টো। আজ বৃহস্পতিবার, জুম্মার রাত, 14 আগস্ট। আজ উম্মতের আমলের খবর যাবে মানুষের মুক্তিদাতা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। ওযু করে দাঁড়াতে হবে তাহাজ্জুদের নামাজে। এই দুনিয়ায় আজ তার আর কেউ নেই। একদিন সবে ছিল, স্ত্রী পুত্র পরিজন। ৭১-এ স্ত্রীকে নিয়ে গেছে হানাদারের দোসররা। জীবনটা মরুভূমির মতো হয়ে গিয়েছিল, কিন্তু তাবলিগে কিছু সময় দেবার পর ফের সান্ত্বনা পেয়েছে। খুঁজে পেয়েছে বেঁচে থাকার সার্থকতা কোথায়, পেয়েছে বাঁচা আর মরা, জীবন আর মৃত্যুর আসল দর্শন। আজকের স্বপ্নটা জীবন্ত, অস্বস্তিকর, বুকের ভেতরটা অজানা আশঙ্কায় কাঁপছে তার। কথাটা শুনে চমকে উঠল রশিদ। ঘাড় ঘুরিয়ে চারপাশটা দেখে নিল সে। ভয়, কেউ শুনে ফেলেনি তো। খানিক পর বলল, তুমি কি পাগল হলে? এত সাথে তাড়াতাড়ির দরকার কি? পরের সব পণ্ড হবে। সাথে নেই অফিসার, নেই অস্ত্র, কি করে এগুবে? এই আমার ফয়সালা। ঝকঝকে চোখে চেয়ে আছে ফারুক। আমি একা হলেও শেষ করব কাজ। ইচ্ছে হলে তুমি সরে দাঁড়াতে পারো। মনে রেখো, যদি সফল না হই, তোমাকে ছেড়ে দেবে না শাসক। ঠিক উল্টো দিকে ধানমন্ডি ৩২ নম্বর রোড, ৬৭৭ নম্বর বাসা। এখানে জড়ো হয়েছে টুঙ্গিপাড়ার শেখ পরিবারের সবাই। উপলক্ষ শেখ মুজিবুর রহমানের ভাগ্নের বিয়ে। এই অনুষ্ঠানের শেষে আত্মীয় স্বজনেরা শেখ সাহেবের কাছে দোয়া নিয়ে ফিরে গেল বাড়ি। রয়ে গেলেন বিশেষ কজন। হায়, আজরাইল আলাইহিস সালামের দৃষ্টি পড়েছিল তাঁদের উপর। যদি তারা বুঝত, যদি তারা তৈরি হতো, যদি অন্তহীন জীবন কত ভয়াল বিভীষিকার আর অনাবিল আনন্দের জানত, যদি দুনিয়ার লোভ মোহ আর সব রিপুর তাড়নার উপরে উঠে চরম সফলতার আর শান্তির জীবন বেছে নিত। আহ! এদের মাঝে ছিলেন শেখ নাসের, প্রিয় বোনের স্বামী আব্দুর রব সেরনিয়াবাদ, আর ছিল আবু হাসনাত, ভাগনা। সেরনিয়াবাদের ছেলে, সে বেঁচে যায়। আজরাইল আলাইহিস সালাম তাকে দেখেনি। তাকদীরের লেখা, ভাগ্য। সে রাতেই সবাইকে নিয়ে বন্যা সমস্যার আলোচনা ও পরামর্শ করলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সমাধানের জন্য তার মতো ছিল ড্রেজার পরিকল্পনা। কথা বলতে বলতে তিনি স্মৃতির তীর্থে ঘুরে বেড়ালেন। বললেন, ছেলেবেলার কথা মনে পড়ছে। ব্রিটিশ আমল, আমাদের দেশে এলো ইংরেজ। ড্রেজার কোম্পানির চাকরিতে ওদের সাথে মাঝে মাঝে খেলতাম ফুটবল নদীর পাড়ে। একদিন আকাশে উড়ে এলো বিদেশি বিমান, বোমারু, ঝাঁকে ঝাঁকে শুরু হলো দ্বিতীয় মহাযুদ্ধ। জড়িয়ে পড়ল উপমহাদেশ। বার্মা তখন অন্যতম সেক্টর। ড্রেজারগুলো বাজ হিসেবে কাজে লাগলো। চলে গেল সামরিক অভিযানে। আর কোনোদিন ফিরে এলো না। আর সেখানে আর কোনো নদী নেই, শুধু চর আর চর। শেখ সাহেব বললেন, আমি ড্রেজারগুলো কাজে লাগাবো। তারপর দেশের হতদরিদ্র কৃষকদের উদ্দেশ্যে কথা বলতে বলতে চোখ ভিজে গেল অশ্রুতে। হায়, মূঢ় মানুষ, মূর্খ মানুষ, অজ্ঞান মানুষ, হতভাগ্য দুর্ভাগ্য মানুষ। সমস্যার সমাধানের জন্য আল্লাহকে খুঁজে পায়নি সে, খুঁজে পায়নি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। কোনো কিছুই সমস্যার সমাধান করতে পারে না আল্লাহকে ছাড়া। আল্লাহ কখনো সমস্যার সমাধান করেন না তার প্রিয় নবীর আদর্শ ছাড়া। জনপ্রিয়তার এমন তুঙ্গে থেকে যদি গোটা জাতিকে তিনি বলতেন, যাও তোমরা আল্লাহর রাস্তায় বের হও ৩ চিল্লা ৪ মাসের জন্যে, শিখেছু আল্লাহর হুকুম কখন কি, তা কিভাবে নবীর তরিকায় মানতে হয়, দিন শিখে এসো। তোমরা সবাই এই ঘন ঘোর বিপদে আল্লাহকে ডাকো, তিনি নিয়ন্ত্রণ করবেন বন্যা, যেমনটি করেছিলেন নুহের মহাপ্লাবনের সময়। আকাশে মেঘের ঘন ঘটা, মহাসমুদ্রের গভীর তলদেশ থেকে উঁচু চাপ, পাহাড়ে ফাটল, ভূপৃষ্ঠ ফেটে চৌচের, বজ্রপাতের গুরু গম্ভীর আওয়াজ, মাটি ছিঁড়ে উৎক্ষিপ্ত হলো পানির ফোয়ারা, মহাসাগরের ঢেউগুলো প্রচণ্ড গর্জন করে দিক পাল্টে ছুটে এলো স্থলভাগের দিকে। পাহাড় চিরে ছুটে এলো ঝর্ণাধারা তুমুল গতিতে। আকাশের সব জল নেমে এলো মাটিতে, জলভাগের সব জল উপচে পড়ল স্থলভাগে। গাছের পাতা থেকে ঝরছে অঝোর বৃষ্টির ধারা, শিকড় কাণ্ড মূলসহ উপড়ে পড়ছে, আসছে উপরমুখী পানির দৌড়ে। ৪০ দিন বা ৪০ মাস বা ৪০ বছরে বন্যা ছুঁতে পারেনি ওই সব মানুষকে যারা মেনেছিল আল্লাহর আদেশ আর নূহ আলাইহিস সালামের আদর্শ। তারা অক্ষত প্রাণবন্ত। বন্যা ছবল কোনোই আতঙ্কের কারণ হয়নি তাদের জন্য। পবিত্র কোরআনের এই বর্ণনা পড়ে যদি শিক্ষা নিতাম আমরা নামে মুসলমান। চলি অবাধ্য আর অবিশ্বাসীদের পথে। ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে ৭ কোটি মানুষের দায়িত্ব নেওয়া হয়েছিল শেখ মুজিবুর রহমানকে। তিনি অদম্য উৎসাহ আর উদ্দীপনায় কাজ করতে লাগলেন জনগণের কল্যাণের জন্য। কিন্তু তা ছিল সত্যের সাথে মিথ্যা গুলিয়ে ফেলার মতো।
ওই ক্রান্তি লগ্নে খোঁজ নেওয়া উচিত ছিল তাঁর সেসব মহান পুরুষদের যাদের দোয়া যে কোনো সময় কবুল হয়। আমার দৃষ্টিতে তাবলিগ জামাতের বাংলাদেশের আমির হজরত মাওলানা আব্দুল আজিজ মাজ্জাজিল্লুহুল আলী, দুনিয়ার সেরা ১০ জন আধ্যাত্মিক পুরুষের একজন হাজী আব্দুল মুকিদ সাহেব হুজুর, আশ্চর্য পুরুষ মাওলানা আলী আকবর রহমতুল্লাহ আলাইহি, মাওলানা মুনির আহমদ রহমতুল্লাহ আলাইহি, বিস্ময় মানব মাওলানা হরমুজুল্লাহ হুজুর, মাওলানা লুৎফুর রহমান রহমতুল্লাহ আলাইহি, পীরজি হুজুর, হাফিজি হুজুর, মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, মাওলানা আতাহার আলী রহমতুল্লাহ আলাইহি, ফুরফুরার হুজুর, চরমনাই হুজুর প্রমুখদের সাথে পরামর্শ করা দরকার ছিল। এছাড়া পৃথিবীর তাবলিগ জামাতের আমির, দিল্লির সর্বজনমান্য হজরত মাওলানা ইনামুল হাসান রহমতুল্লাহ আলাইহির কাছেও যাওয়া উচিত ছিল। তাহলে গোটা ব্যাপারটা এমন জটিল, কুৎসিত আর লজ্জাজনক রূপ পেত না। শেখ মুজিবুর রহমান ছিলেন সরল প্রাণ মানুষ, তিনি এগুলোর ভুল পথে। আর আমরা ধর্মপ্রচারের দায়িত্ব নিয়েছি যারা, তারা উদ্যোগ আর যথাযোগ্য কাজে পরিচয় দিয়েছি অক্ষমতার। আর এর অন্য একটা কলঙ্কজনক দিক হল, রাজনীতি আর রাজনীতিবিদরা মানুষকে শেখায় সৃষ্টি দ্বারা সমাধান হওয়া। কাজেই জনগণ একজনকে তাদের স্রষ্টা বানিয়ে বাস করে বোকার স্বর্গে। নেতাই সব সমাধান করবেন, যে যাদের শতকরা ৮০ জন বেনামাজি, ৬০ জন বেরোজাদার, ধনীরা জাকাত আদায় করে না, হজ করে না, আর অপরকে ঈমান আর নেক আমলের দিকে ডাকে না, তাদের বাদশাহ তো ভুল করবেনই। তার খেসারত দিতে হলো তরুণ মেজরদের সাঁজোয়া গাড়ি এগিয়ে চলল নির্মম হত্যাকাণ্ডের পথ ধরে। সকাল ৯টা, ৮ জানুয়ারি ১৯৭২, হোটেল ক্লারিজাস, মধ্য লন্ডন। শীতকালে চমৎকার এক সকাল। কোমল রোদ ঘরে ঢুকেছে চুপি চুপি। ক্লান্ত শ্রান্ত তিনি বসে আছেন। শেখ মুজিবুর রহমান দীর্ঘ ৯ মাস চোখের সামনে দুলেছে ফাঁসির দড়ি, কিন্তু রাখে আল্লাহ, মারে কে? কত অবলা মায়ের একটানা রোজা, দান, সদকা যে তাকে এমন সুকঠিন নাগপাশ থেকে ছিনিয়ে এনেছিল, হয়তো তিনি জানতেন। কিন্তু এর কৃতজ্ঞতা কিভাবে করতে হবে তা তিনি বুঝতে পারেননি। বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ ২৩ দিন হল। আত্মসমর্পণ করেছে ৯৩,০০০ সৈন্য। অবিশ্বাস্য। আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন তিনি সবই করতে পারেন। বারবার দেখিয়েছেন মাত্র ৩১৩ জনের নিরস্ত্র ক্ষুদ্র বাহিনী ১,০০০-এর বিশাল সুদক্ষ সুসজ্জিত সশস্ত্র বাহিনীকে পরাজিত করেছে। তিনি সব সময় আছেন। মানুষ তার উপর ভরসা করলেই তা করে দেখিয়ে দেন। তারপর দুর্গম মৃত্যু গুহা থেকে উদ্ধার করে এনে দিলেন আলো ঝলমল পৃথিবীতে। এরপর তো কর্তব্যই ছিল গোটা জীবনটাই দিনের জন্য উৎসর্গ করা। ফুলপিকার আলী ভুট্টো যখন পাকিস্তানের রাষ্ট্রপতি, তিনি আচমকা শেখ সাহেবকে তার সে সময়ের সাংবিধানিক উপদেষ্টা ডক্টর কামাল হোসেন সহ একটা বোয়িংয়ে উঠিয়ে দেন। ভোর ঠিক ৬:৩০টায় বিমানটি ছোঁল হিথ্রো বিমানবন্দর। তার দুদিন পর ১০ জানুয়ারি ১৯৭২ দেশে ফেরার পালা। ঢাকায় আসার পথে নয়াদিল্লিতে কিছুটা সময় বিরতি দিলেন। পালাম বিমানবন্দরে তাঁকে রাজকীয় সংবর্ধনা জানানো হলো। তিনি অভিভূত। এর ঘণ্টা পরে সে পৌঁছলেন ঢাকা বিমানবন্দরে। দাঁড়িয়ে আছে লাখ লাখ জনতা তার জন্যে। তিনিও দেখছেন তার ভালোবাসার মানুষদের। তার চোখ ভরে গেল অশ্রুতে। বারবার মুছতে লাগলেন পানি। তিনি পরিণত হলেন মানব দেবতায়। মানুষ ভুলল আল্লাহকে, তার রাসূলকে। মুখোমুখি হলেন ইতিহাসের ভয়াবহতম মানবসৃষ্ট দুজকের মুখোমুখি। এই ঘটনা থেকে আমাদের শিখতে হবে, আমরা ভরসা করব আল্লাহর উপর। শাস্তি ও অশান্তি, শান্তি ও অশান্তি, সুখ অসুখ, সম্মান অপমান করার মালিক আল্লাহ তাআলা। এই বিশ্বাস আমি নিজেও অর্জন করব আর অন্যকেও শেখাবো। নইলে শুরু হবে মহা বিপর্যয়। ইতিহাস তার সাক্ষী। এ ব্যাপারে আমরা আলোচনা করব হুনাইনের যুদ্ধ। ১২,০০০ মুসলিম বাহিনী ছুটে চলেছে হুনাইনের দিকে। মুসলমানদের চেহারায় নিশ্চয়তা আর গর্বের আলো, কারণ তারা সুসজ্জিত। ফারুকি ও হায়দারি শক্তি তাদের হাতে। আধ্যাত্মিক ও শারীরিক শক্তির অপূর্ব মিলন। দুশ্মনের চেয়ে সংখ্যায়ও তারা দিনগুণ। শত্রু মাত্র ৪,০০০। তাদের মনে সাহস এজন্য যে বদরের যুদ্ধে তারা ছিলেন ৩১৩। ওদের ১/৩ আজ তারা ৩ গুণ বেশি। কাজেই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হুকুমের অপেক্ষা মাত্র। আটার মতো পিষে ফেলবে আজ ওদের। গোশতের কিমা করে ছাড়ব। মুসলমান ভুল করলেন, শক্তির দম্ভে আত্মহারা হলেন, ভুলে গেলেন আল্লাহর কালিমার ভাবার্থকে। আল্লাহ তাআলা শক্তি ও ক্ষমতার ধার ধারেন না জয়ের জন্য, সফলতার জন্য। তিনি বিশ্বাসের মূল্যায়ন করেন। বিশ্বাস থাকলে পরাজয়ের সব নকশার মাঝে জয়ী করেন। মুসলমানদের দৃষ্টি এবার সংখ্যার আর শক্তিমত্তার উপর, আল্লাহ তাআলার উপর নয়। হেরে গেল মুসলমান।
কিছুতেই কুলিয়ে উঠতে পারছে না ওদের সাথে, পিছু হটছে তারা। একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ডাকলেন ঈমানদারদের, ভরসা করতে বললেন আল্লাহ তাআলার উপর। 11 কি 12 জন এসে দাঁড়ালেন। তিনি ফের ডাকলেন, বললেন, আমি আল্লাহর নবী, মিথ্যে নয়, আমি বীর আব্দুল মুত্তালিবের বংশ। ওদিকে চিৎকার করে ডাকছেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বীনের জিম্মাদাররা, তোমরা কোথায় চলছো? মৃত্যুকে ফাঁকি দিয়ে, আখিরাতকে এড়িয়ে পালাবে কোথায়? এসো, দ্রুত ঝাঁপিয়ে পড়ি দুশমনের উপর, আলিঙ্গন করো মৃত্যুকে, এসো বীরেরা। কিন্তু ততক্ষণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে তাদের বাহন পশুগুলোর ভেতরও। কিছুতেই বাগে আনা যাচ্ছে না, ফিরতে চাইছে না যুদ্ধের ময়দানে। শেষমেশ অনেক চেষ্টায় এক হলেন 88 জন, আগে ছিল 12, মোট 100। তারা কাঁদলেন আল্লাহর দরবারে, বললেন, সৃষ্টি দিয়ে কিছুই হয় না স্রষ্টাকে ছাড়া, আর স্রষ্টা একা সব কিছু করতে পারেন সবাইকে ছাড়া। এবার ঐশী বিশ্বাসে ভরপুর ছোট্ট 100 জনের বাহিনী ঝাঁপিয়ে পড়ল। শত্রু পরাস্ত, পরাভূত। কেন? অলৌকিক না, বিশ্বাস। বান্দার বিশ্বাস আর ভরসা পারমাণবিক ক্ষমতার চেয়ে বেশি কার্যকর। বিশ্বাস টেনে নামিয়ে এনেছে ফিরিস্তাদের, তারা লড়ছে। বিস্ময়কর বিজয় ঘটল অল্প সময়েই। এজন্যে জনতার নেতা তার মানুষকে শেখাবে ঈমান, ভরসা, বিশ্বাস, তাওয়াক্কুল, ভয়, তাকওয়া, উপাসনা, ইবাদত। তখন নেমে আসবে শান্তি, দূর হবে বন্যা সমস্যা। ড্রেজার আর ফারাক্কা বাধা আলোচনা করে নয়, এ তো শিরক। বছরের পর বছর গড়িয়ে যাচ্ছে, দেশের অবস্থা মোটেও ফিরছে না। শেখ মুজিবুর রহমান এক অব্যক্ত অস্থিরতায় দিন কাটাচ্ছেন। তিনি যতটা খুশির ভান করতেন, ততটা খুশি তিনি ছিলেন না। তার সারাটি জীবনই কেটেছে মাঠে ময়দানে, খেতে খামারে, সাধারণ মানুষের সাথে। আজ তিনি তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। প্রশাসকের পর্দায় তার জন্যে কাল হয়ে দাঁড়ালো। লন্ডনে থাকতে তিনি সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহসকে বলেছিলেন, আমি খুব ক্লান্ত, কটা দিন বিশ্রাম নিতে চাই, তারপর আমি ফিরে যাব আমার প্রিয় জন্মভূমি আর জনতার কাছে। প্রতিটি জেলায় ঘুরে ঘুরে জনতার সবকটা মুখ না দেখা পর্যন্ত আমি কোনো কাজই করব না। কিন্তু দেশে তখন তার জন্য রয়েছে দ্বিমুখী সমস্যা, প্রশাসন চালু করা, জনতার সেবা। রাজনৈতিক দলটিতেই চলছিল ভেতরগত ঝগড়া, ক্ষমতার লড়াই আর হিংসা। সে কারণে দেশের অতি জরুরি পাহাড় প্রমাণ সমস্যা, যার সাথে জনতার সুখ দুঃখ জড়িয়েছিল, সেদিকেই মোটেও নজর দিতে পারছিলেন না। হানাদার হায়নাদের হিংস্র থাবার চরম আক্রোশে দেশটা একটা বদ্ধভূমি আর ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। দোকানপাটে ছিল না কোনো খাবার বা ঔষধ, এক হাহাকারের রাজত্ব। স্বাধীনতা সংগ্রামের নিরন্ধ্র আধার দিনগুলোতেও প্রতিটি বাঙালির মনে এক নতুন জীবনের আশার আলো জ্বলেছিল ধিকে ধিকে। কিন্তু সে আলো নিভে গেল 3 বছর যেতে না যেতেই। কারণ সমস্যার সমাধান নেতা নিজেই করবেন মনে করেছিলেন, আর অবধে জনতাও তাকে দেবতা পর্যায়ের কিছু ভেবেছিল। দুজনেই আল্লাহ সম্পর্কে ধারণা ছিল নাত্তিল মাত্র। ভরসা ছিল না আল্লাহর উপর একটুও, আর কোনো বন্ধুত্ব ছিল না মহান প্রভুর সাথে। ঈমান আর আমল ছাড়া নষ্ট জীবন। যুগে যুগে মানুষের চিন্তার চেতনা যখন এমন করে আল্লাহহীন আর নবী ছাড়া হয়ে গেছে, তখনই নেমে এসেছে শাস্তির চাবুক। এই ধরনের চরম বন্তুবাদী মন মানসিকতার বাঙালির উপর নেমে এলো গজবের খড়ক। হ্যাঁ, গজবের খড়ক নেমে এসেছে নানা সময়, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে, নানাভাবে। কিন্তু কেন? খাদ্য সরবরাহ অবনতির দিকে ছুটে চলল, কারণ প্রশাসন, আমদানি আর বিতরণ প্রক্রিয়ার প্রতিটি স্তরে দুর্নীতি, কালোবাজারি, চোরাচালানি ভরে গেছে। চালের দাম সাধারণ মানুষের কেনার ক্ষমতার বাইরে চলে গেল অস্বাভাবিকভাবে। ঠিক তখনই এলো বন্যা, প্রলয়ঙ্করী। অর্ধেক দেশ তলিয়ে গেল কালো পানির নিচে। বন্যা চলে গেল, এলো দুর্ভিক্ষ। মানুষ খেকো বাঘের মতো, পোকা মাকড়ের মতো মরতে শুরু করল মানুষ। শেখ মুজিবুর রহমান বলেছিলেন 27,000 লোক মারা গেছে, ধারণা করা হচ্ছে আরও বেশি, লাখ ছাড়িয়ে গিয়েছিল। এবার আসুন আলোচনা করি, দুর্ভিক্ষ কেন আসে, দুর্মূল্য কেন হয়। হাদিসে পাকে আসছে, যখন 3টা কাজ মানুষ করবে, তখন 4টা শাস্তি আসমান থেকে নেমে আসে। যখন সাধারণ মানুষ ধর্মীয় জ্ঞান শেখার জন্য প্রকৃত আলিমদের সাথে দেখা সাক্ষাৎ করা ছেড়ে দেয়, যখন বিয়ে শাদী আর অহেতুক অনুষ্ঠানে টাকা পয়সা বেশি খরচ করা হয়, অপচয় হয়, যখন জাঁকজমকপূর্ণ বাড়িঘর তৈরি আর অহেতুক চাকচিক্য বিলাস সামগ্রীর জন্য অঢেল টাকার অপচয় হয়, সরকারি কর্মচারী যখন আমানতের খেয়ানত করে, তখন 4টা শাস্তি।
এক, দুর্ভিক্ষ, কেউ রোধ করতে পারবে না, কোনো সমাধান হবে না। 2, দুর্মূল্য। 3, প্রাকৃতিক দুর্যোগ। 4, আর এমন একজন বাদশা হবে তিনি জনতার কল্যাণের জন্যে যা উদ্যোগ নেবেন সেটা অমঙ্গল আর অকল্যাণকর হয়েই দেখা দেবে। হাদিস শরীফে এই কথা নেই সে সময়ে তোমাদের বিদেশি সাহায্য আর রিলিফ সমস্যা সমাধান করবে, বাদ আর ড্রেজার দিয়ে বন্যা নিয়ন্ত্রণ হবে। ভুল, ভুল পথে বা বাড়িয়েছিলেন নেতা। জনতা সে সময়ে বাংলাদেশ জাতিসংঘের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হলো। শেখ মুজিবুর রহমান সংসদে ভাষণ দেওয়ার জন্য নিউ ইয়র্ক যাচ্ছেন। বিমানে ওঠার আগে তিনি মন্ত্রীদেরকে দেশের 4300 ইউনিয়নের একটা করে লঙ্গরখানা খোলার নির্দেশ দিলেন। শেষ পর্যন্ত 5700 লঙ্গরখানা খোলা হলো। সেখানে না খাওয়া মানুষের একবেলা সামান্য কিছু খাবার পেত। মানুষ পিঁপড়ের মতো ছুটে এলো শহরে খাবারের খোঁজে। লাখ লাখ মানুষ, দরিদ্র, নিপীড়িত, তাদের ঘর নেই, বাড়ি নেই, ছিন্নমূল জনতা। ৭১-এর ছোবল, ৭৪-এর দুর্ভিক্ষ আর বন্যা। কোথায় যাবে? চলো চলো আমরা ঢাকা যাই, যদি খাবারের একটু সন্ধান পাওয়া যায়। লক্ষ মানুষের ছুটে চলা ঢাকায়। কোথায় যাবে তারা? আর চলে এলো তাদের ভরসার নেতার শহরে। নামাজ নেই, রোজা নেই, নেই নবীর আদর্শ, নেই ইবাদত, উপাসনার স্বর্গীয় জীবন। একবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আদর্শ ছেড়ে দেওয়ার কারণে যুদ্ধে পরাজয় সুনিশ্চিত হয়ে গিয়েছিল। তারপর তারা পরামর্শ করলেন কোন সুন্নাতটি বাদ পড়ে যাচ্ছে, খুঁজে বের করলেন মিসওয়াক। যে সুন্নাতের চর্চা করলে ইমানের সাথে মৃত্যু হয়। শুরু হলো মিসওয়াকের আমল। দুশ্মনের মনে পড়ল এর প্রভাব, তারা রণে ভঙ্গ দিল। শহরে এসে হাজির হয়েছে হাজার ভিখিরি, লাখ লাখ বাস্তুহারা। 3 জানুয়ারি 1975 ঢাকা শহর পরিষ্কার করা হবে। সেজন্যে 2 লাখ বাস্তুহারাকে জোর করে 3টি ক্যাম্পে নিয়ে যাওয়া হলো। এর খবর উঠলেও ফেব্রুয়ারির 2 তারিখ 75-এ বিশ্বখ্যাত পত্রিকা গার্জিয়ানে। ক্যাম্পগুলোর অবস্থা ছিল সত্যি মানবেতর, হৃদয় বিদারক। যেহেতু শেখ মুজিবুর রহমান বাঙালিকে শুনিয়েছিলেন আশার বাণী, অথচ তিনি নিজেও ঠিক পরিষ্কার ছিলেন না মানুষের আশা পূর্ণ করেন জগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন। কাজে এই ভ্রান্ত ধারণার খেসারত দিতে তৈরি হলো জনতা আর নেতা দুদলই। ডেবরা ক্যাম্পে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছিল, রক্ষী বাহিনী তার পাহারা দিত। এখানে বাস্তুহারা ছিল প্রায় 50,000-এর মতো। তাদের জন্য ব্যবস্থা ছিল মাত্র কয়েকটা পায়খানা আর কয়েকটা টিউবওয়েল। অমানবিক জীবনযাপন শুরু হলো কয়েক হাজার লোকের। শেখ মুজিবুর রহমান তার সুবিশাল ব্যক্তিত্ব খাটিয়ে দেশের ধনী লোকদের জাকাত আদায় করতে নির্দেশ দিতেন যদি, তাহলে বিরাট তহবিল হতো। তখন এসব ছিন্নমূলদের একটা সুব্যবস্থা করা যেত। এসব বুদ্ধি পেতেন যদি আল্লাহ ভক্ত বুজুর্গদের পরামর্শ দিতেন। কিন্তু ভুল পথে তিনি এগুলেন, গুলিয়ে ফেললেন সত্যের সাথে মিথ্যেকে, মধুর সাথে মেশালেন বিষকে। যেসব মহান গুণাবলী তিনি পেয়েছিলেন তা ব্যবহার হলো ভ্রান্ত পথে। 17 মার্চ 1975 পল্টনে এক বিরাট জনসভা হলো। প্রায় লাখ লোকের সমাবেশ ছিল সেটা। সিদ্ধান্ত হলো সেখান থেকে একটা বিক্ষোভ মিছিল হামলা চালাবে বঙ্গভবনে। কিন্তু কি এক গোপন চুক্তিতে সেটা ঘুরে গেল স্বরাষ্ট্রমন্ত্রী মনসুর সাহেবের বাসার দিকে। প্রচুর রক্তপাত হলো। এবার দুর্যোগ, দুঃসময় টুটি চেপে ধরল মানুষের। বাঙালির সোনার বাংলা গড়ার স্বপ্ন মিলিয়ে গেল শূন্যে। সোনার পৃথিবী তৈরি হয় সোনার মানুষ দিয়ে, মাটির মানুষ তৈরি হয় সোনার মানুষে। যখন সে পরম প্রভুর কাছে করে পূর্ণ আত্মসমর্পণ। কিন্তু সে আত্মসমর্পণ না ছিল জনতার, না ছিল নেতার। 80% জন বেনামাজি, 60 জন বেরোজাদার। কিভাবে শান্তি আসবে? কিভাবে গড়বে সোনার বাংলা, যার প্রচণ্ড ব্যক্তিত্ব রাতারাতি অধপতিত বাঙালি জাতিকে ধর্মপথে উঠিয়ে আনতে পারত? সেই শেখ সাহেব নিজেই এ ব্যাপারে কোনো ভূমিকা নেননি। এই শেখ সাহেবেটাকে সাড়া দিয়েছিল গোটা বাঙালি জাতি। 69-এর গণ আন্দোলন, 71-এর তাদের বিপুল বিজয়, শেখ সাহেবের বিস্ময়কর উত্থান, আইয়ুব খানের পতন, সামরিক ষড়যন্ত্র, 25শে মার্চ হানাদার হায়নার আক্রমণ, শতাব্দীর কলঙ্কজনক অধ্যায়। মানুষ মরছে পিপিলিকার মতো ঝাঁকে ঝাঁকে। শুরু হলো স্বাধীনতার সংগ্রাম। একজন বন্দী মানুষের ডাকে সাড়া দিল 7.5 কোটি বাঙালি। এলো বিজয়। মৃত্যু গুহা থেকে ফিরে এলেন বন্দী। তিনি জানতেন কি না জানি না, তখন লাখ বাঙালি মা রেখেছিল তার জন্য রোজা। 1972 সাল রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান দায়িত্ব নিলেন বাঙালির। সব মানুষের সকল চেতনার কেন্দ্রবিন্দু তিনি। তখন এই সময়টাতেই সুযোগ নিতে পারতেন তিনি। বাঙালি জাতি যে চরম নির্মম আর পাশবিকতার শিকার হয়েছিল, আর যেন এমন না ঘটে সেজন্যে সবাই যেন আল্লাহর রাস্তায় ঝাঁপিয়ে পড়ে। কিন্তু দুর্ভাগ্য,
তিনি তা করেননি। বিজয় এলো, এখন সবার দাবি আমি বিজয়ের অংশীদার। ভারতীয় বাহিনী বলে বিজয় আমাদের, মুক্তিবাহিনী বলে আমাদের, মুজিব বাহিনী বলে আমাদের, সেনাবাহিনী বলে আমাদের, না থাকলে উপায় ছিল না। দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা না জানা গেরিলারা বলে আমাদের, দেশের নিরীহ জনতা বলে আমাদের। কবি বলেন, পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসি অন্তর্জামে। হায় অভাগা মানুষ, বিজয় নিয়েছেন আল্লাহ তাআলা। তিনি সব সময়ই অত্যাচার আর অত্যাচারীর বিরুদ্ধে তার কৃতজ্ঞতা স্বীকার করো তা নয়। শুরু হলো চাওয়া পাওয়ার আর অধিকার আদায়ের ইঁদুর দৌড়। চাই চাই চাই, গাড়ি চাই, বাড়ি চাই, টাকা চাই, চাকরি চাই, পারমিট চাই, ব্যবসা চাই। সেনাবাহিনীতেও তার হাওয়া বইল, তারাও চাই প্রমোশন। চারদিকে বিশৃঙ্খলা, যাওয়ার লোক বেশি, দেয়ার লোক নেই। জাতি অধৈর্য, ত্যাগ তিতিক্ষার বাঁধ ভেঙে গেছে ৯ মাসেই। এখন তারা জীবন যুদ্ধে বাঁচার মতো বাঁচতে চায়, অথচ চাওয়ার জায়গাতেও একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তার সাথে যিনি পরিচয় করিয়ে দিবেন তিনি নিজে অজ্ঞ। কাজেই যা হবার তাই হলো। ষড়যন্ত্রের নাগপাশে বন্দী হলেন তিনি। যুগে যুগে তাই হয়েছে। কবি বলেন, কারো কপাল ভাঙে যেমন, নদী ভাঙে তার কুল, সারা জীবনে ধৈরা তবু ভাঙে না যে তার ভুল। শেখ সাহেব কোণঠাসা হয়ে পড়লেন, কারণ আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছিল। চুরি, ডাকাতি, হাইজ্যাক, মিল কারখানার উৎপাদন বন্ধ, উত্তর বাংলায় দুর্ভিক্ষ, ত্রাণ সামগ্রী নিয়ে কারচুপি। অর্থাৎ আল্লাহ ভোলা বাঙালি তখন স্বার্থপরতার এমন জঘন্য অবস্থানে চলে গেছে যে জনতার জন্য মোটেই কোনো চিন্তা করছে না তারা। এমন সময়ে কি হয়েছে? এমন সময় রিলিফের চাল খালাস না করে বন্দর ছেড়ে চলে যায় বিদেশি জাহাজ। আন্তর্জাতিক চক্রান্তকারীরা এই সুযোগেই বাড়িয়ে দেয় তাদের কালো হাত। অর্থনৈতিক অবস্থার চরম অবনতি, চারদিকে লুটপাট, দুর্নীতিবাজ প্রশাসন, অসহায় শেখ মুজিব। ঘরে বাইরে দুশ্মন দিয়ে ঘেরাও তিনি। এভাবে পৌরাণিক গ্রিক দেবতার মতো চারপাশের দুশ্মনের ষড়যন্ত্রে জাল বিছিয়ে তাকে পাগল করে তুলল। ঠিক তখনই বেজে উঠল কালো ঘণ্টা। এক বিয়ের আসরে মেজর ডালিম আর তার বউকে অপমান করা হলো। এর বিচার হলো ভুল। তাই হয়, যখনই মানুষ আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখনই তার সিদ্ধান্ত হয় ভুল। একজন বুজুর্গ বলেন, আমি যেদিন এশরাকের নামাজ না পড়ি সেদিন স্ত্রী আর বাড়ির মুরগি আমার বিরুদ্ধে উঠে পড়ে লাগে। নেক আমলের সাথে মানুষের সব সফলতার এমন নিগুড় সম্পর্ক রয়েছে, তা কি করে জানবে এসব রাজনীতিবিদরা? তারা ওই পথে জানে যে পথে দ্রোহীরা ছুটেছে চিরদিন। মেজর ডালিমের ঘটনার পর আর একটা মর্মান্তিক ঘটনা ঘটল। সেটা হচ্ছে সিরাজ শিকদার হত্যাকাণ্ড। অসংখ্য ভুল পদক্ষেপ তছনছ করে দিল সব আশা ভরসা। ভুলের পর ভুল, ভুলের পাহাড় জমা হলো। হত্যাকাণ্ডের বীজ মাথাচাড়া দিয়ে উঠল। ঠিক তখনই ক্ষিপ্ত পাগল হয়ে উঠল হত্যাকারীরা। শান্তি আনার জন্য বেছে নেওয়া হলো খুনের পথ। সেটা ছিল আরেক অপরাধ, আরেক জঘন্য ভুল। দুপুর 11টা, 14 আগস্ট 1975, ভাদ্র মাস। কিন্তু আকাশে নেই মেঘের ছিটে ফোঁটা। প্রচণ্ড উত্তাপ ছড়াচ্ছে দুপুরের সূর্য। তার নিচে পৃথিবীর বুকের এক অংশ। চট্টগ্রামের এক বাজারের মাঝামাঝি রাস্তায় দাঁড়িয়ে হত্যাকারীর স্ত্রী ফরিদা। দরদর করে ঘামছে সে। তার গাড়ি খারাপ হয়ে গেছে, লক্ষণ অশুভ। পথের মাঝে বাধা, যাচ্ছে চট্টগ্রামের বিহারীপাড়া হালি শহরে। সেখানে রয়েছে একজন অন্ধ ফকির। সে নাকি সাধনা করে অতীন্দ্রয় জ্ঞানের অধিকারী হয়েছে। তার কাছে জানতে হবে শেখ মুজিবুর রহমানকে হত্যা করা যাবে কিনা। খুনের পথ ধরে সমস্যার সমাধান, তাতে অন্ধ ফকিরের সম্মতি আছে কিনা। তিনি যদি মানুষ খুন করার অনুমতি দেন তবেই হত্যা করা যাবে শেখ সাহেবকে। আর শেখ সাহেব খুন হলে আল্লাহ খুশি হবেন। তখন মাটির বাংলা সোনার বাংলায় পরিণত হবে। আমার ধর্মীয় জ্ঞান খুবই সামান্য, কিন্তু কোথাও দেখিনি এক মুসলমান অন্য মুসলমানকে হত্যা করতে পারে যে কোনো অজুহাতে। হোক সে অপরাধী। অপরাধ দিয়ে অপরাধ দমন করার নীতি ইসলামে নেই। হাদিস শরীফে আছে, যখন জনগণ সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নির্দেশ দেওয়ার কাজ, অর্থাৎ আল্লাহর দিকে ডাক দেওয়ার কাজ ছেড়ে দেয়, তখন বাদশার জুলুম কায়েম হয়। অর্থাৎ তিনি জনতার মঙ্গল আর কল্যাণের জন্য একটি উদ্যোগ নেন, ফল হয় উল্টো। সেটা জনগণের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। বাদশার নিয়ত ঠিক আছে, কিন্তু জনতা যেহেতু দাওয়াতের কাজে নেই, নেক আমলে নেই, দেশ জাতি খুব সুখে শান্তিতে বসবাস করবে এমন সমাধানের পথ কোথাও দেখেনি।
বরং এটা দেখেছি জনতা যদি দিন ইসলামের দিকে ঝুঁকে পড়ে, ব্যাপক কর্মসূচির মাধ্যমে মঙ্গলের দিকে আহ্বান বানিয়ে কামলের জন্য সর্বসাধারণকে তৈরি করে, তখন আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি ফেলেন। ওই একই বাদশার অন্তর পাল্টে যায়, তিনিও দিনের দিকে ঝুঁকে পড়েন। তখন সুবৃষ্টি হয়, সুফসল হয়, ঝগড়া বিবাদ, হানাহানি, মারামারি, খুন খারাপি, চুরি, রাহাজানি, ছিনতাই সব বন্ধ হয়ে যায়। ধীরে ধীরে স্থায়ী শান্তি আসে, অভাব অনটন দূর হয়, দাম্পত্য কলহ মিটে যায়। দেখা যায় ওই অত্যাচারী রাজা ন্যায়পরায়ণ শাসনকর্তায় পরিণত হয়েছে। কিন্তু আফসোস, আমরা গড়ার পথ ছেড়ে ধুরি ভাঙার পথ বেছে নেই, ধ্বংস, হত্যা, বিপর্যয় আর বিভ্রান্তির রাস্তা। তাই হতে চলেছে। বিহারি সিদ্ধ পুরুষ দিক নির্দেশনা দিচ্ছেন ইসলামের নামে ধ্বংসযজ্ঞ আর হত্যাকাণ্ডের। আশ্চর্য, ঘন্টার উপর চলে গেছে, একটা বেবি ট্যাক্সির অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে সে। খেমে নেয়া 100 যখন তখন থামলো একটা বেবি, নড়বড়ে, লক্কর মার্কা। পথে কয়েকবার বিকল হয়ে গেল বেবি ট্যাক্সি। সবকিছুর মাঝেই একটা অশুভ ইশারা পাচ্ছে ফরিদা। সে দুশ্চিন্তায় অধীর হয়ে পড়ল, বারবার ঘড়ি দেখছে, সময় যেন পলকে তার নাগালের বাইরে চলে যাচ্ছে। কিছুদিন ধরে ঢাকাতেই ছিল ওরা। গতকাল ফারুক ওদের পাঠিয়েছে বিকেলে, সাথে ওর মা। ওদেরকে জানতে হবে ফকিরের সম্মতি আছে কিনা এই হত্যাকাণ্ডে। তার নির্দেশ ছিল তাকে জিজ্ঞেস করবে, আমি 15 তারিখে কাজটা করতে যাচ্ছি আল্লাহর প্রতি সম্পূর্ণ বিশ্বাস রেখে। দেখুন কাণ্ড, আল্লাহর উপর বিশ্বাস রেখে সে খুন করতে চলেছে দেশের বাদশাকে। ইসলাম ধর্মে খুন খারাপি করে ধর্ম প্রতিষ্ঠা করা কোথাও নেই। এটা যেমন বিসমিল্লাহ বলে মদ পান করার মতো। আল্লাহ পানা দিন আমাদেরকে। ধর্মযুদ্ধগুলো তো ওই পর্যায়ে আসে যখন ধর্ম পালন করার কোনো পথ না থাকে। আপনারাই বলুন, শেখ মুজিবুর রহমানের আমলে এমনটি কি ছিল যে কেউ গোপনে তাহাজ্জুদ পড়বে আর তাকে রক্ষী বাহিনী গুলি করে হত্যা করবে? বা কেউ নফল রোজা রাখবে, তাকে বায়োনেট চার্জ করে বুড়ি ফেলে দেয়া হবে? বা সে কোনো রিক্সা বা ঠেলা গাড়িওয়ালাকে ইসলামের দাওয়াত দেবে, সাথে সাথে আইনের লোক তাকে গ্রেফতার করে ডিটেনশনে জেল খাটাবে? ফারুক বলছে, আমি ইসলাম ধর্ম আর দেশের জন্যই কাজ করছি। আমি জনগণের মঙ্গলের জন্যই কাজ করছি, জনতার বা ইসলামের জন্য নয়। এই কাজ করা ব্যক্তিগত স্বার্থ, ক্রোধ আর প্রতিশোধ পরায়ণতা থেকে। মাঝে ইসলাম নেই, জনতাও নেই। ফারুক বলছে, যে কোনো পরিস্থিতিতে আমি আল্লাহর পথ অনুসরণ করতে তৈরি। আমি চাই যে তিনি আমাকে বলুক আমি কি ঠিক পথে চলেছি না ভুল পথে। অন্ধ ফকির যদি সত্যি ধার্মিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভক্ত হতেন, তিনি বলতেন, না, খুনের পথে নয়, ভালোবাসার পথে এসো। হত্যা সবসময় ঘৃণিত। সেই মুসলমানকে হত্যা করা তো চরম পাপ, যিনি বলছেন আমি মুসলমান। একবার এক যুদ্ধে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক অবিশ্বাসীকে ঘায়েল করে বুকে চেপে বসলেন। সে তখন কালিমা তাইয়্যিবা পড়ল। মিকদাদ তবুও তাকে হত্যা করলেন। এই ঘটনা জেনে গেলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল আমিনের মারফত। তিনি সাংঘাতিক মর্মাহত হলেন, ক্ষোভ প্রকাশ করলেন ওই সাহাবীর সামনে। সাহাবী বললেন, সে তো মৃত্যু ভয়ে ভীত হয়ে এই কালিমা পড়েছিল। হুজুর বললেন, তুমি কি তার অন্তর চিরে দেখেছিলে? দেখুন কত স্পর্শকাতর বিষয়। হত্যাকাণ্ড হঠাৎ করা তো শয়তানি অনুপ্রেরণা। এই অনুপ্রেরণায় ঘি ঢালল আন্দা হাফিজ। ফারুক ফরিদাকে দুপুরের মধ্যেই আন্দা হাফিজের মন্তব্য টেলিফোনে জানাতে বলেছিল, কিন্তু হালি শহর পৌঁছতেই দুপুর হয়ে গেল। 27 টাকা বেবি ভাড়া দিয়ে ভর দুপুরে পৌঁছালো ফরিদা ফকিরের আস্তানায়। রিফিউজি মুহাজিরদের কলোনির ছোট কামরায় একটা ছোট চৌকিতে বসেছিল সেই অন্ধ ফকির। তার গায়ে সুতি গেঞ্জি আর লুঙ্গি। ফরিদা একটা বেতের মোড়ায় বসল, আর ফকির ফরিদার হাতে নিজের হাতের উপর নিল। এখানেও দেখুন ফকিরের মাঝে শরীয়তের হুকুমের লেশ মাত্র নেই, নইলে সে গায়েব মাহরাম ফরিদার একজন মহিলার হাত নিজের হাতে নিতে পারে না। একমাত্র ভণ্ডরাই এ কাজটি করে। কোনো সত্যিকার পীর বা দরবেশ মেয়ে লোকের হাত নিজের হাতে নেয়ার আগেই মৃত্যু কামনা করবেন। হাতে হাত নিয়ে ফারুকের পাঠানো খবর শুনল অন্ধ। বড় করে একটা নিঃশ্বাস ফেলল, তারপর আবেগ ঘন স্বরে উর্দুতে বলল, উনকা ওয়াক্ত খতম হো চুকা, जो करने का कर लो मगर चुपचाप से कम करना। দীর্ঘক্ষণ নীরবতা। তারপর ফের বলল, ফারুক को बोलना काम शुरू करने का पहले अल्लाह की पास दिल से दुआ करना। ফারুককে বলবে কাজ শুরু করার আগে আল্লাহর কাছে অন্তর থেকে প্রার্থনা করে নেয়। দেখুন, খুন করতে যাবার আগে আল্লাহর কাছে দোয়া করতে শেখাচ্ছে পথভ্রষ্ট হাফিজ।
অথচ হত্যাকাণ্ড যে কত নিকৃষ্ট তার প্রকৃত আল্লাহওয়ালা আলিম জানেন। তিনি কখনো খুনের নির্দেশ দিতে পারেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধে লড়াই করছেন, ধরাশায়ী করে ফেলেছেন দুশমনকে। কণ্ঠায় তলোয়ার চালাবেন, এমন সময় শত্রু তার মুখে থুতু ছিটিয়ে দিল। ক্রোধে জ্বলে উঠলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ঠিক পর মুহূর্তেই ছেড়ে দিলেন দুশমনকে। এমন অভাবিত ঘটনায় বিস্ময়ে বিমূঢ় হল অবিশ্বাসী। সে গা ঝাড়া দিয়ে উঠে পড়ে এগিয়ে এলো আলীর দিকে। তারপর অবাক কণ্ঠে শুধালো, হে আলী, আমাকে বাগে পেয়েও ছেড়ে দিলে যে? তুমি যে থুতু ছিটিয়েছ সেজন্য, তাতে তো তোমার আরও রেগে যাবার কথা। সে রাগ আল্লাহর জন্য হয় না, নিজের ব্যক্তিগত অপমানের প্রতিশোধ নেওয়া হয়। আশ্চর্য! হ্যাঁ ভাই, আমরা তো যুদ্ধ করি দিন ইসলাম প্রচারের পথ সুগমের জন্য। ব্যক্তিগত মান অপমান লাভ লোকসানের জেরে আমরা টেনে হত্যা করা অত্যন্ত আমাদের এই ব্যাপারগুলো নিজ ব্যাপার। এটা ছিল আঁধারের যুগের প্রথা। আমাদের নবী আসায় এসব অশুভ তৎপরতা শেষ হয়ে গেছে। তোমরা এত মহান তা তো জানি না, তবে আমাদের নবী এসব শিখিয়েছেন। মানুষকে আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য শত্রুতা পোষণ করা, নিজের ব্যক্তিগত মান সম্মান প্রভাব প্রতিপত্তির জন্য নয়। আমি তোমাদের ধর্মে দীক্ষিত হতে চাই। তুমি পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তলোয়ারে নয়, উদারতায় ইসলাম ছড়িয়েছে দিকে দিকে। হত্যাযজ্ঞের অনুষ্ঠান করে নয়, ধৈর্য, সহ্য, উদারতা দিয়ে এসেছে শান্তি, সমাধান। ফরিদা বিদায় নেবার জন্য উঠে দাঁড়ালো। যাবার আগেই সে অন্ধ ফকিরকে দোয়া করতে বলল, যাতে খুন পর্ব সুষ্ঠুভাবে হয়। অন্ধ বলল, ভেবো না, আল্লাহ তাদের সহায়। খুনিদের প্রতি আল্লাহ সহায়। চিন্তা করুন, কত বড় প্রলাপ। ফরিদার ভোগান্তির সীমা নেই। সে মহাকষ্টে ফিরে এলো বাপের বাসায়। এসে দেখে টেলিফোন লাইন অচল, ঢাকার সাথে যোগাযোগ করতে পারছে না। 2 ঘন্টা পরে লাইন পেল, কিন্তু ওদিক থেকে জবাব আসছে না। এবার বোনের বাসায় টেলিফোন করলো, সেখানের কথা বোঝা যাচ্ছে না। উপায় না, দেশে শ্বশুরকে ফোন করলো। যখন উপায় না পেল, শ্বশুরকে ফোন করলো, রিসিভার ওঠালেন শ্বশুর। ফরিদা বলল, ফারুককে খুব দরকার, তাকে এখনই টেলিফোন করতে বলুন। ফারুক তখন গাঢ় ঘুমে। বিকেল 5টায় অন্ধ ফকিরের ভয়ঙ্কর নির্দেশ শোনাতে পারল ফরিদা তার জামাইকে। ফারুক আর রশিদ যখন হত্যার চক্রান্ত চালাচ্ছে, তখন মাত্র 1/2 মাইল দূরে শেখ সাহেবের পুরো পরিবার জমা হয়েছে বেশ কটি উপলক্ষে। আসলে আজরাইল আলাইহিস সালামের দৃষ্টি পড়েছে এই বংশের উপর। রাত 10টা, 14 আগস্ট। ফার্স্ট বেঙ্গল ল্যান্সার আর 2য় ফিল্ড আর্টিলারির একসাথে মহড়া শুরু হলো। 600 সৈন্য, 2 ইউনিটে মিলিয়ে ক্যান্টনমেন্টের দক্ষিণ সীমায় ইউনিট লাইন। বাড়ি ট্রাকে চড়ানো হলো 105 mm কামান। কটা ট্রাকে জায়গা নিল 18টা কামান। ট্রাকের মুখ এখন নতুন এয়ারপোর্টের দিকে। বিমানবন্দরটি তখনও চালু হয়নি। ঠিক উল্টো দিকে বেঙ্গল ল্যান্সারের T-54 ট্যাঙ্কগুলো অশরীরী দানবের মতো ইউনিট লাইন থেকে বেরিয়ে এলো একে একে 28টি। বিমানবন্দর এসে এক হলো 2 রক্ত পিপাসু দানব। জায়গাটা 2 ফিল্ড রেজিমেন্টের সাথে সুবিশাল খোলা মাঠ। মাথার উপর দিকচিহ্নবিহীন কালো আকাশ। কত তারা ফুটে রয়েছে, তারা কি দেখছে? হায়, একদিন এই মানুষকে সৃষ্টি করার আগে ফেরেশতাদের জিজ্ঞেস করেছিলেন আল্লাহ তাআলা, আমি তৈরি করতে যাচ্ছি মানুষ, তারা পৃথিবীতে হবে আমার খলিফা। ফেরেশতারা বিনীত স্বরে সভয়ে বলল, হে আমাদের মহান প্রভু, হে আমাদের মহান প্রভু, আপনি কি এমন এক জাতি তৈরি করছেন যারা নিজেদের মাঝে ঘৃণা ছড়াবে, চক্রান্ত করবে, ষড়যন্ত্র বাঁকাবে, হিংসার আগুন ছড়িয়ে দেবে, স্বার্থ নিয়ে শুরু করবে হানাহানি আর মারামারি, এমনকি তারা হত্যা করবে একে অন্যকে। আর সে দৃশ্যই রচিত হতে চলেছে। হায়, কি লজ্জা মানবের! হাদিস শরীফে আছে, হত্যাকারীকে সবচেয়ে আগে জাহান্নামে ফেলে দেওয়া হবে। যদি তাকে মাফ করে দেওয়া হয়, তবে সবার শেষেই সে ভেস্তে যাবে। কাল হাসরের মাঠে সবচেয়ে প্রথম যে বিচার হবে, তা হচ্ছে মানুষ খুন করার। এর থেকে মুক্তি পাওয়া খুব কঠিন হবে। হত্যাকারীর হাতে নিহত মানুষটির গর্দান নিয়ে আসবে। সেই গর্দান থেকে নালিশ উঠবে, হে আল্লাহ, সে আমার প্রাণ হরণ করেছিল। কেন? কোনো আলিম বলেন, মুক্তি পাবে না খুনি। যদি ঈমান থাকে তবু সে জাহান্নাম থেকে রেহাই পাবে না। তবে তওবাকারীর কথা আলাদা। তার তো সব গুনাহ ধুয়ে মুছে সাফ হয়ে যায়। যেমন বনী ইসরায়েলের এক লোক 100 মানুষকে হত্যা করেছিল, পরে অনুতাপের আগুনে পুড়ে তাওবা করে। দয়ালু আল্লাহ তাকে ক্ষমা করে দেন। চলছে হত্যাকাণ্ডের মহড়া। মহা দুর্যোগের ঘন ঘটা এগিয়ে এলো। সৈন্যরা গোটা ব্যাপারে কোনো সন্দেহ করেনি, কারণ ট্রেনিং রুটিনে রদবদল প্রায়ই হয়। মেজর রশিদ 6টা 150 মিলিমিটার যুগোস্লাভ হাউইটজার আর প্রচুর অ্যামুনিশন জোগাড় করল।
ক্রুরা জানতেই পারল না রশিদের নির্দেশে কামানের লক্ষ্য স্থির করা হলো এখান থেকে 4 মাইল দূরে রক্ষী বাহিনী হেডকোয়ার্টারের দিকে। ইউনিট হেডকোয়ার্টারের ক্রুসহ আরও 11টা কামান রাখা হলো। 18 নম্বর কামানটি ল্যান্সার গ্যারেজের ক্রুদের সাথে নেয়ার নির্দেশ দেওয়া হলো। জমে উঠেছেন নাটক। কালো রাত, কালো পোশাক পরা একদল রক্তপিয়াসী ছোড়াছুড়ি করছে। কমান্ডারদের এই উত্তেজনার কারণ ধরতে পারছে না সাধারণ সৈনিকরা। সময় এগিয়ে চলছে। রাত 11:30 দিকে হাজির হলো আরও কজন রক্তচোষা বাদুড়। মেজর ডালিম, মেজর নূর, মেজর হুদা, মেজর শাহরিয়ার, মেজর পাশা, মেজর রাশেদ চৌধুরী, এরা ইউনিটের বাইরের অফিসার। বিকেল থেকেই তারা পায়চারি করছিল ক্যান্টনমেন্টের আশপাশেই। গভীর রাত নামতেই একে অন্যের সাথে যোগাযোগ করে নির্দিষ্ট জায়গায় এসে পড়ল। এদের জন্য অপেক্ষা করছিল রশিদ। এত দেরি হওয়াতেই খানিকটা ক্ষিপ্ত হলো ফারুক। এরা ছাড়া প্রতি ইউনিটে মাত্র 4 জন অফিসার ছিল। 2 জন অফিসারের উপর পুরো বিশ্বাস না থাকায় মহড়া থেকে বাদ দেওয়া হয়। সেনাবাহিনীতে রয়েছে 2টো দল। একদল আছে মুক্তিযোদ্ধা ইউনিটে, অন্যটি পাকিস্তান ফেরত। শেখ মুজিবুর রহমানের ভাবমূর্তি বিশেষ করে পাকিস্তান ফেরতদের কাছে নষ্ট হয়ে গিয়েছিল। এছাড়া কজন অফিসারদের পদচ্যুতিও এই প্রতিশোধের মহড়ার অন্যতম ইন্ধন ছিল। ফারুক জানে মুজিবের বিরুদ্ধে কিছু করতে বললে এরা দ্বিধা করবে না, কারণ এদের ক্যারিয়ার, ভবিষ্যৎ আর উচ্চাশার মূলে কুঠারাঘাত করা হয়েছিল। তাছাড়া শেখ সাহেব প্রকাশ্যে বলেওছিলেন, পাকিস্তান সেনাবাহিনীর মতো আমরা একটা দানবের সৃষ্টি করতে চাই না। কিন্তু ঘটনা সেভাবেই এগিয়েছিল। 1975 সালে এপ্রিল মাসে মেজর রশিদ বদলি হয়ে এলো দ্বিতীয় ফিল্ড আর্টিলারির কমান্ডিং অফিসার হিসেবে। এতে খুব খুশি হলো ফারুক, কারণ 2 ভাইরা মিলে পরিকল্পনা এগিয়ে নিতে পারবে। দুজনের মিলিত সৈন্য দাঁড়ালো 1400। রশিদের আর্টিলারি আর ফারুকের ল্যান্সার দিয়ে যে কোনো প্রতিরোধ মোকাবেলা করা যাবে। কিন্তু দুটো খুনি দল এক হবে কি করে? শয়তান সে কাজেও সহায়তা করল। সেনাবাহিনী হেডকোয়ার্টারের নিয়ম হচ্ছে বেঙ্গল ল্যান্সার মাসে 2 বার মহড়া করতে পারবে। এই টর্চার সময় ট্যাঙ্ক ও ভারী অস্ত্রের আওয়াজ হবে আর প্রায় 6 মাস ধরে। তাতে এমন মহড়ায় পরিচিত হয়ে যাবে এলাকার সবাই। মেজর রশিদ তার উপরের কর্মকর্তাদের কাছে আর্জি পেশ করল তার আর্টিলারি আর বেঙ্গল ল্যান্সারের একসাথে ট্রেনিংয়ের সুযোগ করে দেওয়া হলো। এতে দুদলই অনেক কিছু শিখতে পারবে। হেডকোয়ার্টার এটাকে ভালো চোখেই দেখলেও রাজি হলো। এক হলো খুনেরা। এরপর রশিদ আরও বেশ কটি ব্যাপারে সাফল্য অর্জন করে। তা হচ্ছে হত্যাযজ্ঞের কূটনৈতিক দিকগুলো। সে খন্দকার মোশতাক আহমেদকে সহযোগিতার জন্য রাজি করায়। তারপর ব্যক্তিগত প্রতিশোধ নিতে উদগ্রীব কজন মেজরকেও এই হত্যাকাণ্ডে জড়িত করতে আগ্রহী করে তোলে। শয়তান 8 ঘাটে বেঁধেই মাঠে নেমেছে। সে তো এটাই চায়, তাই নয় কি? দুনিয়ার মান মর্যাদার কারণে দুদল মুসলমানকে লাগিয়ে দেয়া মেজর রশিদের এক বন্ধু হচ্ছে মেজর শাহজাহান। সে তখন জয়দেবপুরে 16তম বেঙ্গল ইনফ্যান্ট্রির অধিনায়ক। রশিদ তাকে বলেছিল সে যেন আজ রাতে নতুন বিমানবন্দরের মাঠে তার সৈন্যদের নিয়ে মহড়ায় অংশ নেয়। রাত 10:30টায় সময় শাহজাহানের ফোন এলো। সে বলল, আমার সৈন্যরা ক্লান্ত, আসতে পারবো না। শুনে গর্জে উঠল ফারুক। বলল, বাঘের বাচ্চারা বিড়াল ছাড়া হয়ে গেছে। অন্যান্য মেজররা এসে যাওয়াতে কাজ শুরু হলো। নেতা হলো ফারুক। সে এই হত্যাযজ্ঞের সর্বাধিনায়ক। শেখ মুজিবুর রহমানকে কেন হত্যা করা হবে তা সে বোঝালো। আর এই হত্যাকাণ্ডে সবার মত আছে কিনা জানতে চাইলেও সবাই রাজি। এবার ফারুক টেবিলের উপর বিছালো ঢাকা শহরের ট্যুরিস্ট ম্যাপ। যেসব জায়গায় প্রতিরোধ ব্যবস্থা নেওয়া হবে, যেখানে আক্রমণ করা হবে, তাতে দাগ ছিল। সেই হিসেবে একটা ট্যাঙ্ক বিমানবন্দরের রানওয়ে আটকাবে, আর সৈন্যরা একটা ট্যাঙ্ক নিয়ে পাহারা দেবে মিরপুর ব্রিজ। অন্য দলগুলো পাহারা দেবে বেতার কেন্দ্র, বঙ্গভবন আর বাংলাদেশ রাইফেলসের সদর দপ্তর পিলখানা ব্যারাক। 3টি দল সাজানো হলো। সৈন্য সংখ্যা থাকলো 75 থেকে 150 জন। লক্ষ্য শেখ মুজিবুর রহমান, ফজলুল হক মনি আর আব্দুর রব সেরনিয়াবাদ। ডালিমকে দায়িত্ব দেওয়া হলো শেখ মুজিবুর রহমানকে খুন করার জন্য। সে রাজি হলো না, কারণ তার পারিবারিক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এই পরিবারের সাথে। সে দায়িত্ব নিল সেরনিয়াবাদের বাড়িতে আক্রমণ চালানো। মেজর নূর আর মহিউদ্দিন নিল শতাব্দীর সবচেয়ে কুখ্যাত খুনের দায়িত্ব। তাদের সাথে দেওয়া হলো ল্যান্সারের এক কোম্পানি। ফারুকের অত্যন্ত আস্থাভাজন এনসিও নন কমিশনড অফিসার রিশালদার মুসলিউদ্দিন ওরফে মুসলিমকে দেওয়া হলো শেখ মুনির বাড়িতে আক্রমণের দায়িত্ব। তাদের উপর নির্দেশ ছিল শেখ মুজিব, সেরনিয়াবাদ আর শেখ মনিকে হত্যা করার এবং মুজিবের 2 পুত্র শেখ কামাল আর শেখ জামালকে বন্দী করার। আর কাউকে কিছু করা বারণ ছিল, তবে পরিকল্পনায় বাধা সৃষ্টি করতে পারে এমন যে কাউকে প্রয়োজন বোধে নিশ্চিত করে
দেয়ার নির্দেশ রইল। আসলে এই নির্দেশ হত্যাযজ্ঞের পরিধি প্রশস্ত করার পথ খুলে দিল। ফারুকের মতো রশিদের দায়িত্ব ছিল রাজনৈতিক গুটিগুলো সঠিকভাবে চালনা করা। অভিযান শুরু হবার সঙ্গে সঙ্গেই রশিদ স্কোয়াড্রন লিডার লিয়াকতের কাছে যাবে, যাতে করে সে তার মিগ জঙ্গি বিমান নিয়ে প্রস্তুত থাকে। ঢাকার বাইরে থেকে কোনো সেনা ইউনিট ঢাকায় আসার চেষ্টা করলে সে তা ঠেকিয়ে দেবে। এছাড়া রশিদের উপর আরও দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব বর্তায়। তার একটা ছিল খন্দকার মোশতাক আহমেদকে রেডিও স্টেশনে নিয়ে আসা, রেডিও স্টেশনে পৌঁছে মুজিব হত্যার ঘোষণা দেয়া, আর দেশের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে খন্দকার মোশতাক আহমেদের নাম ঘোষণা করা। অন্য দায়িত্বটি ছিল মুজিব হত্যার পর ব্রিগেড হেডকোয়ার্টারের উচ্চপদস্থ সামরিক অফিসারদের সমর্থন আদায়ের চেষ্টা চালানো। অত্যন্ত বুদ্ধিমান ফারুক তার সহকর্মী অফিসারদের মনস্তাত্ত্বিক পরিস্থিতি সম্পর্কে সম্যক ধারণা করতে পেরেছিল। তার জানা ছিল যে ঢাকায় কোনো সেনা ইউনিটকে প্রস্তুত করতে তাদের কমপক্ষে 2 ঘন্টা সময় লেগে যাবে। সে মোটামুটি নিশ্চিত ছিল যে শেখ মুজিব দুনিয়াতে নেই এই খবর একবার প্রতিষ্ঠিত হয়ে গেলে সামরিক কমান্ডাররা প্রতিরোধ পদক্ষেপ নেয়ার আগে অন্তত 2 বার ভেবে দেখবে। কাজেই সে তাদেরকে নিয়ন্ত্রণে রাখার চিন্তাই করেনি। তার পরিবর্তে ভয়ঙ্কর হত্যাকাণ্ডটি ঘটে যাবার পর সে রশিদকে তাদের সমর্থনে লাভের জন্য পাঠাবার সিদ্ধান্ত নেয়। প্রায় সবকটা ঘটনাতেই ফারুকের ধারণার সিদ্ধান্ত একেবারে কানায় কানায় সত্যি বলে প্রমাণিত হল। অভিযানে তার প্রধান লক্ষ্যসমূহ সঠিকভাবে অর্জিত হবার ব্যাপারে ফারুকের কোনো সন্দেহই ছিল না। 3টি প্রধান বড় দলকে এভাবে নির্দেশ দেওয়া হয়েছিল যে তাদের লক্ষ্যবস্তুতে পৌঁছাতে বাধা সৃষ্টিকারী যে কোনো কিছুকে নিশ্চিহ্ন করে দেওয়ার অধিকার থাকবে। তার জানা ছিল সবাই ব্যর্থ হলেও তার ল্যান্সার এ ব্যাপারে ব্যর্থ হবে না। সাধারণ অবস্থায় অতর্কিতে আক্রমণ চালানো হলো। অতর্কিত আক্রমণ চালানো হলে সেখানে 28টি ট্যাঙ্ক দিয়ে একসাথে জমাট বাঁধা 3000 রক্ষী বাহিনীর একটি দলকে অকেজো করে দেয়া তেমন কোনো কঠিন কাজই নয়। কিন্তু প্রকৃতপক্ষে ফারুকের ট্যাঙ্কগুলো ছিল একেবারে শূন্য, কান গোলা ছিল না এতে। এমনকি ট্যাঙ্কের মেশিনগানগুলোতেও কোনো গুলি ছিল না। ওই অবস্থায় কেউ তাকে সত্যিকারভাবে প্রতিরোধ করতে চাইলে তার কিছুই করার থাকতো না। পরে জানানো হয়েছিল যে ট্যাঙ্কের সকল গোলাবারুদ জয়দেবপুরের অর্ডিন্যান্স ডিপোতে তালাবদ্ধ করে রাখা হয়েছিল। শেখ মুজিব প্রথম দিকেই মিশরের এই ট্যাঙ্ক উপহার গ্রহণ করতেই রাজি ছিলেন না। তিনি প্রকৃতপক্ষে ওই ব্যবস্থা করে এটা নিশ্চিত করতে চেয়েছিলেন যেন এসব ট্যাঙ্ক কোনো কালেই অন্তত তার বিরুদ্ধে কেউ ব্যবহার করতে না পারে। কিন্তু ফারুক নিল ভিন্ন পথ। সে ট্যাঙ্কগুলো দিয়ে সবাইকে ধোঁকা দিয়ে কাজ হাসিল করার পথ অবলম্বন করল। ফারুক পরে জানিয়েছিল মনস্তাত্ত্বিক অস্ত্র হিসেবে ট্যাঙ্ক যে কতটা কার্যকারী তা খুব কম লোকই জানে। ট্যাঙ্ক দেখে জীবনের ভয়ে পালাবার চেষ্টা করবে না এমন সাহসী লোক খুবই কম পাওয়া যাবে। আমরা জানতাম আমাদের ট্যাঙ্কগুলো নিরস্ত্র। জেনারেল হেডকোয়ার্টারের মুষ্টিমেয় কয়েকজন মাত্র এই ব্যাপারে অবগত ছিল, কিন্তু তারাও পুরোপুরি নিশ্চিত ছিল না যে ট্যাঙ্কগুলো আসলেই এতটা নিরস্ত্র। সংশ্লিষ্ট বাকি সবার কাছেই ট্যাঙ্ক অত্যন্ত মারাত্মক অস্ত্র, যা তার সামনে যা কিছু আসে সবই উড়িয়ে দিতে পারে। ফারুক হাসতে হাসতে আরো বলল, কেই বা আমাকে অতটা পাগল ভাববে যে আমি PHQ আর রক্ষী বাহিনীর মোকাবেলা করার জন্য একেবারে ফাঁকা কয়েকটা ট্যাঙ্ক নিয়ে এত বড় ভয়ঙ্কর অভিযানে পা বাড়াবো। ভোর 4:40 নাগাদ ফারুকের বাহিনী আঘাতের জন্য সংগঠিত হয়ে গেল এবং যার যার জায়গা মতো পৌঁছার জন্য প্রস্তুত হয়ে গেল। রশিদের আর্টিলারি বাহিনী তাদের কামান নিয়ে নতুন এয়ারপোর্টের প্রান্তে দাঁড়িয়ে। ল্যান্সার গ্যারেজে সারিবদ্ধভাবে সাজানো আছে 28টি ট্যাঙ্ক, 12টি ট্রাক, 3টি জিপ আর একটি 105 মিলিমিটার হাউইটজার। এগুলোর সঙ্গে রয়েছে রণসাজে সজ্জিত 700 সৈন্যের একটি শক্তিশালী দল। এদের 2/3 ছিল কালো উর্দি, যা পরবর্তীতে বাংলাদেশিদের মনে এক ভয়ঙ্কর পোশাক বলে পরিগণিত হতে পারে, এবং হয়েছে সেটাই, আসলেই পরিগণিত হতেই থাকে। অবিশ্বাস্য হলেও সত্যি যে এই বিরাট সমরসজ্জা সেনা সদরে ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিটের দিন রাত সতর্ক দৃষ্টি রাখার কথা। ল্যান্সার গ্যারেজের তার কাটা দিয়ে ঘেরা সীমানার বাইরের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগে থেকেই ফারুক সৈন্য পাহারার ব্যবস্থা করেছিল। নির্দেশ ছিল গ্যারেজের ভেতরের সাজসজ্জার ব্যাপারে কেউ খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলে তাকে আটক করতে হবে। কিন্তু কেউ খোঁজ খবর করতে আসেনি। সম্ভবত তারা ধরে নিয়েছিল যে ট্যাঙ্ক আর আর্টিলারি নির্ধারিত নৈশকালীন প্রশিক্ষণ মহড়ার কাজ চলছে। আধ ঘন্টার মধ্যেই ফারুক তার সুসজ্জিত বাহিনী নিয়ে যাত্রা শুরু করল।
ফারুক ছিল সবার আগে ট্যাঙ্কটিতে। বাইরে বেরিয়ে আসতেই ফারুকের কানে ভেসে এলো আজানের ধ্বনি। ক্যান্টনমেন্ট মসজিদ থেকে মুয়াজ্জিন ফজরে আজান দিচ্ছিল। আজানের সময় ছুটে চলছে মুসলমান হত্যা যজ্ঞের দিকে। শুক্রবার ফজরের আজানের সময়ই ফারুক দুনিয়াতে জন্ম নিয়েছিল। আজও আবার ফিরে এসেছে আর এক শুক্রবার। আজানের আওয়াজ তার কানে ওই জন্মদিনের কথাই স্মরণ করিয়ে দিচ্ছিল। হয় সে নবজীবনের সূচনা করবে, আর না হয় মৃত্যুর কোলে ঢলে পড়বে। মনে হয়েই গেল তার আন্ধা হাফিজের কথা। আন্ধা হাফিজ নির্দেশিত সূরা দুটি মনে প্রাণে আর একবার পাঠ করে নিল। সে তার ঘাতক বাহিনীকে আগে বাড়ার নির্দেশ দিল। শুরু হলো ভয়ঙ্কর মিশনের অশুভ যাত্রা। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মতামত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।